আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলা বারাকাতু। আজকে আলোচনা হলো যে 21শে আগস্ট যে গ্রেনেড হামলা এগুলো যে আপনার দেখা গেছে 21শে গ্রেনেড হামলা 24 জন মানুষ মারা গেল। নেতাকর্মী আইবি রহমানের মতো 24 জন মানুষ মারা গেল, 300-350 মানুষ আহত হলো এবং ক্ষতিগ্রস্ত হলো। এগুলো কারা করলো? আর এগুলো তো 2004 সালে বিএনপির আমলে ঘটনাগুলা ঘটছিল। অত্যাধুনিক গ্রেনেড আসছিল, 10 টাকা করছ। এগুলো এরপরে যদি এই ঘটনা নাই ঘটতো তাহলে তো জজমিয়া নামে নাটক তারা কেন সাজালো? জজমিয়া নামে নাটক সাজালো? আর জজমিয়া নামে নাটক যখন সাজানো হয়েছে তখন অবশ্যই ঘটনা ঘটছে। 21শে আগস্টের মতো গ্রেনেড হামলা, নৃশংস গ্রেনেড হামলা তারা ঘটিয়েছে। এগুলোর বিচার হবে, অবশ্যই হবে না যে তা না হবে, তবে বিচার বিভাগ, বর্তমান বিচার বিভাগ একটা দখলকৃত হয়ে গেছে। তবে এইভাবে বিচার বিভাগ দখল করে কেউ কোনোদিন সফল হতে পারে নাই, পারবেও না। আপনারা দেখেন, এই যে 24 জন মানুষ নিহত, 300 মানুষ আহত, ক্ষতিগ্রস্ত, এগুলো কি মিথ্যা? কখনো মিথ্যা না। এগুলো এই পাকিস্তান দোসরদের হাতে এখন বর্তমান ক্ষমতা দখলদার তো সরকার, এই ইউনূস সরকারের অধীন। ইউনূস সরকার হলো একটা দখলবাদী সরকার। আর 21শে আগস্টের গ্রেনেড হামলা কোনো ছাড়াই উচ্চ আদালত থেকে তাদেরকে জামিন দেওয়া, মুক্তি দেওয়া, এটি প্রমাণ হয়ে গেছে যে তারা দেশে অস্থিতিশীল সৃষ্টি করে ক্ষমতা দীর্ঘায়িত করার পায়তারা চালাচ্ছে। আশা করি তারা বেশি দিন টিকতে পারবে না, কারণ দেশের জনগণ, দেশের মানুষ এখন জানতে পারছে, বুঝতে পারছে, জানে যে আসিফ নজরুলের গ্যাং সহ তারা যে দেশে নৈরাজ্য সৃষ্টি করে, সাধারণ ছাত্র, পুলিশ, জনতাকে হত্যা করে, তারা জোরপূর্বকভাবে নির্বাচিত সরকারকে পতন ঘটিয়ে ক্ষমতা দখল করছে। তবে কথা হয়েছে, এটা প্রমাণিত হয়ে গেছে। তবে এর বিচার বাংলার মাটিতেই হবে, কেউ রক্ষা পাবে না। আশা করি কথাগুলো সবাই বিবেচনা করবেন, সামনের দিকে কিভাবে এগিয়ে যাওয়া যায় সেদিকে লক্ষ্য রাখবেন। এই পর্যন্তই আজকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের জনগণের। আবারও জিতবে আবার নৌকা, ইনশাল্লাহ।